নমস্কার। প্রাণারাম বাংলা চ্যানেলে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা, সেই সিরিজের দেখতে দেখতে আমরা ৮টি পর্ব পার করে আজকে নবম পর্বে উপনীত হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির অমৃতময় জীবন কথা অনুধ্যান করব বলে আমাদের এই আয়োজন, আমাদের এই প্রয়াস। বিগত ২টি পর্ব ধরে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি খুবই সংক্ষেপে মহাপুরুষ মহারাজের প্রাত্যহিক জীবন কেমন ছিল, প্রতিদিন জীবনটি কেমনভাবে অতিবাহিত হতো, এবং সেই প্রাত্যহিক জীবন কথা শুনতে শুনতে আমরা মুগ্ধ হয়েছি, আমরা আশ্চর্যান্বিত হয়েছি। আজকে আমরা আরও একটি সুন্দর অংশে প্রবেশ করব, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে স্বামী শিবানন্দ। সেকালের যুবকদের একাংশ আমরা জানি যে তারা ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতকার, শরৎ, শশী, এরকম আরো অনেক শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ এবং গৃহী ভক্তদের মধ্যে অশ্বিনী কুমার দত্ত, কৃষ্ণকুমার মিত্র, গিরিশচন্দ্র সেন, এরকম অনেকেই ব্রাহ্ম সমাজের দীক্ষিত বা ব্রাহ্ম ধর্মাদর্শ গ্রহণ করে জীবনযাপন করা শুরু করেছিলেন, এবং তারপর তারা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আসেন এবং শ্রীরামকৃষ্ণের শরণাগত হন। তারকনাথও কিন্তু এইভাবেই ঠাকুরের কাছে এসেছিলেন। তার সম্মুখের কথা, তখন ব্রাহ্ম টেন্ডেন্সিটাই মনে প্রবল ছিল। ভগবানের নিরাকার ভাবই ভালো লাগত, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রেমে বন্যায়, ভাব বন্যায় কোথায় বেসে গেল সেই ভাব, সেই ভাবনা। প্রবল প্রাণের আবেগে সেই পরম পুরুষের চরণে তারকনাথ আত্মনিবেদন করলেন। তারকনাথের মহাপ্রাণ এক অনির্বচনীয় আনন্দে ভরপুর হইয়া গেল। ঠাকুরকে দেখিয়াই তারকনাথের মনে হইয়াছিল যেন মা। তারকনাথ শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন পেয়েছিলেন সিমলার ডাক্তার, ঠাকুরের অন্যতম ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে। শ্রীরামকৃষ্ণ এসেছেন ভক্ত ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়িতে 1879 অথবা 80 সাল, মে অথবা জুন মাস। তারকনাথ এটি শুনলেন, খবর পেলেন এবং তিনি দর্শনে গেলেন। তার নিজের ভাষায়, আমার শুভাদৃষ্ট বশত পরমহংসদেবের শ্রীচরণ দর্শন লাভ হয় এবং তাহার দয়া প্রাপ্ত হই। তারকনাথ ডাক্তার রামচন্দ্রের বাড়িতে গিয়ে দেখেন ঠাকুর ভাবাবস্থায় রয়েছেন। তিনি সেদিন সমাধি কত রকমের, সমাধি লাভ হলে কি রকম অবস্থা হয় সে সম্বন্ধে বললেন। তারকনাথ মুগ্ধ হলেন, তার প্রাণ আনন্দে নেচে উঠল। তিনি যার সন্ধানে ছিলেন যেন আজ তাকেই দর্শন করলেন, তাকেই লাভ করলেন। তারকনাথ ঈশ্বর অন্বেষণে ব্যাকুল ছিলেন। বিবাহ করেছেন, কলকাতার ম্যাকিনন ম্যাকেঞ্জি অফিসে চাকরি করেন। তার এক আত্মীয়ের বাড়ি কেশব সেনের বাড়ি কলুটোলায়, লিলি কটেজের কাছে। ভগবত ভাবনা তাকে ব্রাহ্ম সমাজের কাছে নিয়ে গেল। আমরা আজকের আলোচনার শুরুতেই সেই ব্রাহ্ম সমাজের কথা বলেছি। তখনকার দিনের বহু যুবক তারা কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ব্রাহ্ম সমাজের উদার
চিন্তাধারা, ব্রাহ্ম সমাজের আধুনিক মনস্কতা তাদেরকে আকর্ষণ করেছিল। তারকনাথও ভগবত ভাবনা থেকে ব্রাহ্ম সমাজের কাছে ছুটে গেলেন। তিনি কেশব সেনের উপাসনা সভায় যোগ দিতেন, কিন্তু তার মনে হতো এই উপাসনায় যেন গভীরতা নেই, তার প্রাণের পিপাসা মিটত না। রেলের চাকরি উপলক্ষে প্রথমে গাজিয়াবাদে, পরে মোগলসরাইতে তাকে থাকতে হয়েছিল। মোগলসরাইতে তার বন্ধু প্রসন্নবাবুর কাছ থেকে তিনি দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কথা জানতে পারলেন। গ্রীষ্মকাল, শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়, 8ই জুন 1883। কলকাতায় তাঁর ভক্তরা ফলমূল মিষ্টান্ন নিয়ে একখানি গাড়িতে এসেছেন। শ্রীরামকৃষ্ণের ভক্তরা, তারকনাথও এসেছেন। তারকনাথের বয়স তখন 24 বছর। কিছুদিন আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে। তার বাড়ি বারাসাত গ্রামে। তার পিতা একজন উঁচু দরের সাধক। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার অনেকবার সাক্ষাৎ হয়েছে। তারকনাথকে দেখে শ্রীরামকৃষ্ণ তার চিবুক ধরে আদর করলেন, খুব আনন্দ পেলেন। তারকনাথও আনন্দিত মনে বাড়ি ফিরে গেলেন। তারকনাথের মনে এক তীব্র আবেগ, এক দুর্নিবার আকর্ষণ সেই পরম পুরুষের প্রতি। সারা রাত চোখের জল পড়তে লাগলো। তিনি সেই চোখের জলেই প্রণতি নিবেদন করতে লাগলেন সেই পরম পুরুষকে। দক্ষিণেশ্বরে তার বন্ধুর বাড়ি রাত কাটিয়ে পরের দিন সন্ধ্যায় আবার সেই পরম পুরুষের কাছে এলেন। পরম আত্মীয়ের মতো তারকনাথকে গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ। মা কালীর প্রসাদী লুচি তরকারি খাইয়ে বারান্দায় তারকনাথের শয়নের স্থানও তিনি নিজেই ঠিক করে দিলেন। এত আনন্দ তারকনাথের মনে, যেন এত দীর্ঘ জীবন ধরে, দীর্ঘ বছর ধরে তিনি যা খুঁজছিলেন, যাকে খুঁজছিলেন, আজ তাকেই পেয়েছেন এবং তিনিও তাকে সমাদরে গ্রহণ করেছেন। তারকনাথের আনন্দে সারা রাত ঘুম হলো না। মাঝরাতে তারকনাথ দেখছেন শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে উলঙ্গ হয়ে পায়চারি করছেন আর মনে মনে কি যেন বলছেন। ওগো, ঘুমিয়েছ কি? না, ঘুমায়নি তো। একটু রাম নাম শোনাও তো। তারকনাথ শ্রীরামকৃষ্ণকে অনেকক্ষণ রাম নাম শোনালেন। সকালবেলা প্রণাম করে তারকনাথ বিদায় নেবেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আবার এসো। শ্রীরামকৃষ্ণ তারকনাথকে কৃপা করলেন। এই কৃপা অহৈতুকী কৃপা, এই কৃপা ভালোবাসার কৃপা, এই কৃপা গুরুর কৃপা। এই কৃপার কারণ নির্ধারণ করতে পারে জগতে এমন কোনো পণ্ডিত নেই। এই কৃপা অহৈতুকী, তাই জন্যই বলা হয়েছে এই কৃপা অহৈতুকী কৃপা। এই কৃপা তারকনাথ লাভ করলেন। আজকের এই পর্বে আমরা সেই কথাটি আলোচনা করলাম। তারকনাথকে কেমন করে শ্রীরামকৃষ্ণ নিজের করে নিলেন, আর তারকনাথও মনে মনে কেমন করে শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে বরণ করে নিলেন। আজকে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আলোচনা পর্বে আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তারকনাথের এই এসে উপনীত হওয়া সেই অংশটি সংক্ষেপে আলোচনা করলাম। এর পরের পর্বেও আমরা সেই অংশই আলোচনা করব। আশা করি মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আমাদের এই প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতি সোমবার এই আয়োজন আপনাদের ভালো লাগছে বন্ধু। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টে আপনাদের ভালো লাগার কথা
জানাবেন। প্রতি সোমবার আমাদের এই অনুধ্যান শিবির আপনাদের অংশগ্রহণে আরও মুখর হয়ে উঠুক, আরও প্রাণস্পর্শী হয়ে উঠুক, এই প্রার্থনা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি।